শুটিং ফেডারেশনের ভবিষ্যৎ ঝাপসা নাকি স্বচ্ছ? সুদূর আগামীর কথা আপাতত তোলা থাক, কিন্তু কার্যকর কমিটির অবর্তমানে বর্তমানটাও যে দোদুল্যমান। গ্রাউন্ড আছে, শুটার নেই, দরজায় কড়া নাড়ছে এশিয়ান কাপ শুটিং, অথচ অংশগ্রহণের নিশ্চয়তা নেই। ব্যাংককে আপনার ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে খেলা শুরু হবে এশিয়া কাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপে। আমাদের এর আগের বারও আমাদের টিম ব্রোঞ্জ আছে, তো সেই মেয়েদের টিমে, ইউথ টিমে ব্রোঞ্জ এবারও আমাদের পাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি আছে এবং আমি সম্ভাবনা দেখছি। কিন্তু এটার জন্য আমাদের তো মিনিমাম 2-3 মাস আগের থেকে প্র্যাকটিস করা দরকার ছিল, কারণ আমরা যেরকম বসে আছি অন্যান্যরাও কেউ কোনো কান্ট্রি কিন্তু বসে নাই। এই হিসাবে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি, কারণ তারা কিন্তু খেলছে এই সময়, তাদের প্র্যাকটিসটা হচ্ছে, আমাদের প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাচ্ছে। পরিকল্পনাহীনতা আর যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে উজ্জ্বল সম্ভাবনা থাকার পরেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি শুটিংয়ে। বৈশ্বিক প্রতিযোগিতাতেও যার প্রভাব বিদ্যমান। বেশিরভাগ প্রতিযোগিতায় 2/3 রাউন্ডে পদকের লড়াইয়ে থাকলেও শেষে এসে খেই হারিয়ে ফেলেন দেশের শুটাররা। আমরা ধারাবাহিকতাতেই পিছিয়ে যাচ্ছি। এবার এশিয়ান গেমসে যদি আপনি দেখেন, এশিয়ান গেমসে আমাদের মেয়েদের টিম চায়না, ইন্ডিয়া এবং ইরান, এদের সবার থেকে তারা মানে ফার্স্ট 30 শটস পর্যন্ত তারা নাম্বার 1-এ ছিল। আমার হাত পা কাঁপছিল ভয়ে যে আমরা কি গোল পেয়ে যাবো নাকি, বাট গিয়ে আমরা 8th হয়ে গেলাম। বর্তমানে ভারতে শুটিং ফেডারেশনের বাৎসরিক বাজেট হয় 100 কোটি টাকা। বাংলাদেশে সেখানে কোটির অঙ্কটাও স্পর্শ করে না। যদিও দুই দেশের বাস্তবতা ভিন্ন, তবুও নতুন ক্রীড়া উপদেষ্টা আসায় নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ফেডারেশনের। ভারতে 275 কোটি টাকা গত বছরের, আমি কথা বলেছিলাম ওদের সিইওর সাথে, আর 300 কোটি টাকা বরাদ্দ ছিল। এর বেশি খরচ করতে পারে নাই ফর শুটিং। উনি যেহেতু ইয়াং ব্লাড এবং ইয়াং একটা আধুনিক যুগের ছেলে এবং উনি অ্যাডভাইজার হয়েছেন এটা, সো উনি এখানে এসে এই জায়গাটাকে দেখলে, উনি প্র্যাকটিক্যালি যদি কখনো দেখেন এবং জিনিসটা বুঝেন, তাহলে আমার মনে হয় উনি এটাকে ধরতে পারবেন। অবশ্য শুধু টাকা খরচ করলেই পদক মিলবে এমন নিশ্চয়তার সূত্র নেই। খেলোয়াড়দের মধ্যেও থাকতে হবে পদক জয়ের ক্ষুধা। তবে সবার আগে দরকার পদক জয়ের প্রস্তুতির জন্য শক্ত একটা মঞ্চ। আগের সভাপতিকে অব্যাহতি দেওয়ার পর কার্যকরী কমিটির অভাবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যক্রম বেশ কিছুদিন যাবতই বেশ স্থবির হয়ে পড়েছে। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ শুটিংয়ে বাংলাদেশের অংশগ্রহণ পড়েছে অনিশ্চয়তার মুখে। তাই ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে শুটিং ফেডারেশনের দাবি দ্রুতসত্বর কার্যকরী কমিটি নিয়োগ দিয়ে কার্যক্রম সচল করার, যাতে করে বাংলাদেশ এশিয়ান কাপ শুটিংয়ে অংশগ্রহণ করতে পারে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।